নদিয়ার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। নদিয়ার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহতের সংখ্যা 35। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী কালনা থেকে একটি লোকাল বাস উল্টো রুটে দ্রুত গতিতে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। অপরদিকে কৃষ্ণনগরের দিক থেকে একটি পাথর বোঝাই লরি আসার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরে লরিটি পাল্টি মেরে পাশেই একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতের সংখ্যা আনুমানিক 35 জন। তাদের মধ্যে 4 থেকে 5 জন স্কুল ছাত্রছাত্রী ছিলেন। এছাড়াও একজন মহিলা যাত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের সকলকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি বাসটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হয়। রিপোর্ট NE বাংলা। নদিয়ার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। নদিয়ার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর পাঁচপোতা 12 নম্বর জাতীয় সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহতের সংখ্যা 35। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী কালনা থেকে একটি লোকাল বাস উল্টো রুটে দ্রুত গতিতে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। অপরদিকে কৃষ্ণনগরের দিক থেকে একটি পাথর বোঝাই লরি আসার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরে লরিটি পাল্টি মেরে পাশেই একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতের সংখ্যা আনুমানিক 35 জন। তাদের মধ্যে 4 থেকে 5 জন স্কুল ছাত্রছাত্রী ছিলেন। এছাড়াও একজন মহিলা যাত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাদের সকলকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে 70 থেকে 80 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। তড়িঘড়ি বাসটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হয়। রিপোর্ট NE বাংলা। রাস্তা পরিষ্কার করে দিতে বলতে 200 টাকা লাগে। একটা ঝাঁটা দিতে গাড় ফেটে যাচ্ছে। এখানকার বাসিন্দা? কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্ট? চোখের সামনে? চোখের সামনে। কি হয়েছিল? হয়েছিল যে লরিটা এইদিকে যাচ্ছে, বাসটা এইদিকে যাচ্ছে। যে সামনাসামনি লেগে গেল, বাসটা ওইদিকে ঘুরে গেল, আর লরিটা এইদিকে পড়ে গেল। বাসে যাত্রী ছিল? হ্যাঁ, অনেকই ছিল। আহত কজন হয়েছে? সবটি কোনোটাই ভালো না। বাসটা কোন দিকে যাচ্ছিল? কৃষ্ণনগরের দিকে। আর লরিটা রানাঘাটের দিকে? একদম মুখোমুখি সংঘর্ষ হয়? এই লরি দেখাচ্ছে এখানে পাল্টি খেয়ে বসে। এটা খোয়ার লরি? কেউ মারা গেছে? এমনি কেউ মারা যায়নি? আপনার নাম? আপনার নাম? আপনি বাসিন্দা? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। হ্যাঁ, কি দেখলেন? আমি দেখছি বাসটা শান্তিপুর থেকে কৃষ্ণনগর যাচ্ছে আর লরিটা কৃষ্ণনগর থেকে শান্তিপুর যাচ্ছে। আচ্ছা। এবার বাসের সঙ্গে লরির সঙ্গে সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসটাকে বাঁচাতে গিয়ে লরিটা পাল্টি খেয়ে গেছে। আর বাসটা ঘুরে যায়। বাসটা ঘুরে যাওয়ার যাত্রীগুলো যা ছিল সব মানে 70-80 জন লোক ছিল বাসে। কতগুলি স্টুডেন্ট ছিল, তাদের সবারই লেগেছে। আর বেশিরভাগ মানুষই আহত হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ বাড়ি চলে গেছে। মানে কারো কোনো মৃত্যু ঘটেছে? কারো মৃত্যু ঘটেছে। তারা কি হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছে। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। কি নাম জায়গাটা? শান্তিপুর বাসিন্দা। আপনার নাম? আমার নাম রিনা মল্লিক। কি হয়েছে দেখলেন? শান্তিপুর থেকে বাস আসছে কৃষ্ণনগর থেকে, আর কৃষ্ণনগরের দিকে গাড়ি যাচ্ছিল হচ্ছে শান্তিপুর থেকে। এবার বাসের গতিটা খুব দ্রুত ছিল, লরি তো গতি ছিল, রাস্তায় ছিল। এবারটা বাঁচানোর জন্য কিন্তু অনেকটা চেষ্টা করার পরেও কিন্তু পাল্টি খেয়েছে। আচ্ছা, এই খোয়ার গাড়িটা? হ্যাঁ, খোয়ার গাড়িটা একদম মাঝে মারতে পারতো, কিন্তু মাঝে মাঝে কানি তেল মেরে ও নিজের রাস্তায় ঢুকে পাল্টি হয়ে গেছে। আচ্ছা, কতটা স্পিড ছিল বাস এবং লরি? আনুমানিক 70 ছিল বাস। বাসের মধ্যে কতজন যাত্রী আহত হয়েছে? 30-35 জন মতো আহত হয়েছে।
কেউ মারা গেছে এখানে? এখানে মারা যায়নি কেউ। কোনো ছাত্রী কোনো স্টুডেন্ট ছিল? আর স্টুডেন্ট ছিল। কজন আহত হয়েছে? ওরাও আর 4-5 জন মতো দেখলাম আহত। তাদের কোথায় নিয়ে যাওয়া হলো? কেউ কৃষ্ণগড় নিয়ে গেছে, কেউ শান্তিপুরে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসছে। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ স্থানীয় বাসিন্দা।